বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকের অনলাইন ক্লাসটির উপস্থাপনায় আছি আমি শাহনাজ পারভীন, প্রভাষক গণিত, সরকারি বিএড কলেজ, খুলনা। আজকে আমি তোমাদের অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 এর অংশক্রমে ইন্টিগ্রেশন বা দুটি রাশির গুণফলের ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা এ বিষয়ে আলোচনায় চলে যাই। অংশক্রমে ইন্টিগ্রেশন বা দুটি রাশির গুণফলের ইন্টিগ্রেশন। দুটি রাশি ধরি ইউ ভি যদি দুটি রাশি হয়, তাহলে দুটি রাশির গুণফলের ইন্টিগ্রেশন করার সূত্র হচ্ছে প্রথম রাশি ইউ কে রেখে ভি কে ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে বিয়োগ প্রথম রাশি ইউ এর ডিফারেন্সিয়েশন গুণ দ্বিতীয় রাশি ভি এর ইন্টিগ্রেশনের গুণফলের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি দাঁড়ালো? দুইটি রাশির গুণফলের ইন্টিগ্রেশন হচ্ছে প্রথম রাশিকে রেখে দ্বিতীয় রাশির ইন্টিগ্রেশন বিয়োগ প্রথম রাশির ডিফারেন্সিয়েশন গুণ দ্বিতীয় রাশির ইন্টিগ্রেশন এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সূত্র হচ্ছে অংশক্রমে ইন্টিগ্রেশন বা দুটি রাশির গুণফলের ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে এটা। এখন কথা হলো ইউ এবং ভি এর মধ্যে কোন রাশিটিকে আমরা ইউ ধরব, কোন রাশিটিকে আমরা ভি ধরে নেব। এখন ইউ ধরতে হবে এমন রাশিকে যে রাশিকে সহজে ইন্টিগ্রেশন করা যায় না। যে রাশিটিকে সহজে ইন্টিগ্রেশন করা যায় না সেই রাশিটিকে আমরা ইউ ধরব। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম আছে, দুটো রাশির যে কোনোটাকেই ইউ ধরলে বা যে কোনোটাকেই ভি ধরলে আমাদের অঙ্ক হবে। এখন আসো কোন কোন রাশির ক্ষেত্রে আমরা ইউ ধরব। ln x, sin inverse x, cos inverse x, tan inverse x, sec inverse x ইত্যাদি এই সকল রাশি সমূহকে আমরা ইউ ধরলে আমাদের দুটি রাশির গুণফলের ইন্টিগ্রেশন করা সহজতর হবে। এখন দুইটি রাশির ক্ষেত্রে অনেক সময় ভি এর মান অনও ধরা হয়। এছাড়াও আরো কিছু কিছু ক্ষেত্রে যেখানে একটি রাশি থাকবে হচ্ছে x টু দি পাওয়ার n থাকলে সেটাকেও আমরা ইউ ধরতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ কি দাঁড়াচ্ছে? ln x, sin inverse x, cos inverse x এই জাতীয় রাশি সমূহ থাকলে বা x টু দি পাওয়ার n থাকলে আমরা এই সকল রাশিকে ইউ ধরলে আমাদের দুটি রাশির গুণফলের ইন্টিগ্রেশন করা সহজতর হবে। এখন আসি এই নিয়মগুলোর বাইরেও আরো কিছু নিয়ম বা কেস আছে, সেই কেসগুলো আমি লিখে দিচ্ছি। কেস 1 এ আছে হচ্ছে e টু দি পাওয়ার ax cos bx plus c dx এই ধরনের রাশি থাকলে আমাদেরকে সরাসরি এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটি করতে পারবো। e টু দি পাওয়ার ax divided by root over a square plus b square cos bx plus c minus
হচ্ছে কেস 1 e টু দি পাওয়ার x cos bx প্লাস c bx প্লাস c dx থাকলে আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারবো। আর এখানে হচ্ছে c সমাকলন ধ্রুব। এখন যেই ক্ষেত্রে cos bx প্লাস c এখানে c এর মান শূন্য হবে তখন আমাদের আর bx প্লাস c লেখার দরকার নেই, তখন হবে হচ্ছে bx মাইনাস tan ইনভার্স b বাই a। এখন আসি কেস 2a। কেস 2 এ আছে হচ্ছে e টু দি পাওয়ার ax sin bx প্লাস c dx। এই ধরনের অপশন থাকলে তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব। কি লিখতে হবে? e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার sin bx প্লাস c মাইনাস tan ইনভার্স b বাই a প্লাস c। এখন একই রকম ভাবে যদি c এর মান এখানে শূন্য হয় তখন আমরা লিখব হচ্ছে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার sin bx মাইনাস tan ইনভার্স b বাই a প্লাস c। এখন আসি আমরা কেস 3 তে। কেস 3 তে হচ্ছে আমাদের করতে হবে যদি কোনো অঙ্ক এভাবে থাকে e টু দি পাওয়ার x f of x প্লাস f এর ডেরিভেটিভ of x dx is equal to e to the power x f of x plus c। কোনো অঙ্ক যদি এই ফরম্যাটে থাকে তখন আমরা লিখতে পারি হচ্ছে e to the power x f of x plus c। এখন আসো আমরা কিছু সমস্যার সমাধান করি। দেখো এখানে একটা অঙ্ক আমরা লিখি sin ইনভার্স x এর হোল স্কয়ার dx। sin ইনভার্স x এর হোল স্কয়ার dx। এখন এখানে আমাকে u এবং v দুইটা রাশি চিন্তা করতে হবে, কিন্তু রাশি আছে কয়টা? sin ইনভার্স x এর হোল স্কয়ার একটি মাত্র রাশি আছে, তাহলে আরেকটি রাশি এখানে কি ধরতে হবে? 1 ধরতে হবে। এখন কোনটাকে u ধরবো কোনটাকে v ধরবো? sin ইনভার্স x যে রাশিটা আছে একটু আগে আমরা বলেছিলাম ln x sin ইনভার্স x cos ইনভার্স x ইত্যাদি এই ধরনের রাশি থাকলে আমরা এটাকে u ধরবো। তাহলে sin ইনভার্স x কে যদি আমি u ধরি তাহলে কি লেখা যাবে? u কে রেখে আমরা v এর কাজ করব। sin ইনভার্স x এর হোল স্কয়ার ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন d বাই dx sin ইনভার্স x এর হোল স্কয়ার ইন্টিগ্রেশন dx দেখো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে sin ইনভার্স x এর হোল স্কয়ার 1 কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে x মাইনাস x dx কে ইন্টিগ্রেশন করে যে x টা পেলাম সেটা হচ্ছে এখানে লিখলাম। এখন sin ইনভার্স x এর হোল স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2। এখানে আমরা লিখলাম 2 sin ইনভার্স x। এখন sin ইনভার্স x কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। এখন এটাকে আমরা সাজিয়ে দিচ্ছি x sin ইনভার্স x এর হোল স্কয়ার
minus 2 into x sin inverse x divided by root over 1 minus x square dx. এখন আমাদের কি করতে হবে, sin inverse x যদি আমরা z ধরি sin inverse x z, তাহলে আসবে কি sin inverse x যদি আমরা z ধরি এবং এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে হচ্ছে 1 divided by root over 1 minus x square dx dz। আবার আমরা লিখতে পারি, অতএব এখান থেকে আমরা লিখতে পারি x sin z। এখন এই মানগুলো এখানে বসালে আমরা কি পাচ্ছি, এই মানগুলো এখানে বসানোর পরে আমরা পাচ্ছি x পাচ্ছি হচ্ছে x sin z, আর sin inverse x পাচ্ছি হচ্ছে আমরা z into z স্কয়ার, যেহেতু এখানে স্কয়ার আছে, মাইনাস 2 into এখানে কি আছে ইন্টিগ্রেশন x এর মান পাবো হচ্ছে sin z, আর sin inverse x পাবো হচ্ছে আমরা z ডিভাইডেড বাই root over 1 minus x এর মান কি ছিল sin স্কয়ার z, 1 minus x এর মান ছিল হচ্ছে sin z, সেটাকে আমরা লিখছি 1 minus sin স্কয়ার z, আর dx কত আছে, সরি এখান থেকে, আচ্ছা x এর মান হচ্ছে sin z আর sin inverse x এর মান hocche z, আর এখানে দেখো লেখা আছে dx divided by 1 minus x square equal to হচ্ছে dz, equal to dz। এখন আসো এটাকে আমরা আবার সাজিয়ে লিখি, sin z square sin z minus 2z sin z dz। এখন যে রাশিটি আছে এখান থেকে আমরা z কে ধরব হচ্ছে z কে আমরা ধরব u আর sin z কে ধরব হচ্ছে v। এখন পুনরায় আবার দুটি রাশির গুণফল পেলাম, দুটি রাশি কি z আর sin z। এখন z এবং sin z এর মধ্যে আমরা z কে u করব, sin z কে v ধরব, তাহলে দাঁড়াচ্ছে z স্কয়ার sin z minus 2, এখানে আমি u ধরলাম হচ্ছে z কে, তাহলে ইন্টিগ্রেশন করব sin z dz মাইনাস এখান থেকে করব হচ্ছে এটার ডিফারেন্সিয়েশন d by dz d by dz of z integration sin z dz dz sin z dz dz। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে z স্কয়ার sin z মাইনাস sin z কে ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে মাইনাস cos z, তখন আমরা লিখতে পারি 2z cos z। আচ্ছা এখন এটা করলে আসবে হচ্ছে এই মাইনাস, এখন z কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1 আর sin z কে করলে আসবে হচ্ছে মাইনাস cos z। এই মাইনাস প্লাস হয়ে যাবে, যখন বাইরে আনবো এটাকে আবার প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, তাহলে কি আসবে এখানে আসবে হচ্ছে মাইনাস cos z d
এখন cos z কে ইন্টিগ্রেশন করলে কি হবে? cos z কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে sin z প্লাস c। এখন এই z এর জায়গায় z এর যে মান ছিল, মান ধরে sin ইনভার্স x ইকুয়াল টু আমরা z ধরেছিলাম। এখন z এর পরিবর্তে sin ইনভার্স x বসিয়ে দিলেই আমরা উত্তর পেয়ে যাব। sin ইনভার্স x z ইকুয়াল টু sin ইনভার্স x, sin ইনভার্স x এর হোল স্কয়ার আচ্ছা মান বসিয়ে আমরা এটা লিখতে পারি। মান বসিয়ে এটা লেখার পরে ফাইনাল লাইনটি আসবে হচ্ছে ফাইনাল লাইনটি আসছে হচ্ছে এখান থেকে sin ইনভার্স x এর হোল স্কয়ার x ইনটু একদম প্লাস sin inverse x cos sin inverse x minus x plus k। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারলে যে দুটি রাশির গুণফলের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। আমি তোমাদের এখানে আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই 1 প্লাস cos x 1 প্লাস cos x dx। দেখো এখান থেকে আমরা আগে একটু সূত্র ভাঙিয়ে নিই। x ডিভাইডেড বাই 1 প্লাস cos x, আমরা জানি 1 প্লাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 cos স্কয়ার x বাই 2 dx। এখন x 1 by 2 integration x divided by cos square x by 2 dx। এখন এখান থেকে লিখতে পারি 1 by 2 integration x sec square x by 2 dx। এখন দেখো দুটি রাশির গুণফল চলে এসেছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে sec square x by 2। এখন x কে আমরা u ধরবো, sec square x কে x by 2 কে আমরা v ধরবো। যদি তাই ধরি তাহলে কি আসে দেখো, যদি তাই ধরা হয় তাহলে আসবে হচ্ছে 1 by 2 x কে রেখে
sec স্কয়ার x বাই 2 কে আমরা ইন্টিগ্রেশন করব মাইনাস ইন্টিগ্রেশন d বাই dx of x integration sec square x by 2 dx dx plus bracket close। এখন দেখো এখান থেকে আমরা কি করছি, x লিখলাম, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে tan x by 2 divided by 1 by 2 minus 1 কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 1, x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা 1 পাচ্ছি। এখন আর এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি, tan x by 2 divided by 1 by 2 dx। তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে, প্রথম রাশিটির কাজ হয়ে গেল, প্রথম ইন্টিগ্রেশনের কাজটা আমাদের হয়ে গেছে। 1 x tan x by 2 minus integration tan x by 2 dx। এখন এখানে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস 2 into 1 by 2 tan x by 2 sec x by 2 divided by sec x by 2 dx। এখন আমরা একটি সূত্র জানি, সেটা হচ্ছে উপরে লব এবং হরে যে রাশিগুলো থাকে, হরের রাশিটিকে ডিফারেন্সিয়েশন করলে যদি লবের রাশিটি পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ln f of x। সূত্রটি হচ্ছে এরকম, f of x divided by f এর dx is equal to ln f of x। সূত্রটি হচ্ছে এরকম, f এর ডেরিভেটিভ অফ x ডিভাইডেড বাই f of x এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে ln f of x। তাহলে এখানে ছিল tan x by 2, এখানে সূত্রটি আনার জন্য আমি sec x by 2 উপর নিচে গুণ করলাম এবং সাথে হাফ এবং 2 গুণ করলাম। তাহলে আমরা কি পাচ্ছি, sec x by 2 কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরের রাশিটি পাবো। তারপর আমরা লিখতে পারি এখন x tan x by 2 minus 2 ln sec x by 2 plus c। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। আমরা যে দুটি রাশির গুণফল বের করছিলাম, দুটি রাশির গুণফলের ইন্টিগ্রেশন বের করছিলাম, এটাই হচ্ছে তার উত্তর, x tan x by 2 minus 2 ln sec x by 2 plus c। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব যেগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। e to the power m tan inverse x divided by 1 plus x
1 plus x square whole square e to the power m tan inverse x divided by 1 plus x square whole square এটা ইন্টিগ্রাল ভ্যালু বের করতে হবে। নাম্বার 2 আমি আরো একটি বাড়ির কাজ তোমাদের দিয়ে দিচ্ছি। e to the power x 1 plus sin x divided by 1 plus cos x dx। শিক্ষার্থীরা তোমরা এটা লিখে নাও, এটা এই দুটি অঙ্ক তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে আরেকটু সাহায্য করি, সেখানে এটা হচ্ছে এখানে তোমরা tan inverse x equal to z ধরবে এবং দ্বিতীয় অঙ্কটিতে প্রথম অঙ্কটিতে tan inverse x equal to z ধরে করার পরে একটা জায়গায় এসে কেস 1 দিয়ে অঙ্কটি করতে হবে এবং দ্বিতীয় অঙ্কটিতে আছে হচ্ছে 1 plus sin x। এখানে আমরা লিখতে পারি হচ্ছে sin x sin 2x এর সূত্রটি জানি 2 sin x cos x। তোমাদেরকে এখানে করতে হবে 2 sin x by 2 cos x by 2 এবং দ্বিতীয় অঙ্কটি হরে আছে হচ্ছে cos x। এটাকে তোমাদেরকে ভাঙিয়ে লিখতে হবে হচ্ছে 2 cos square x by 2। এখানে বসবে sin 2 থিটা এর সূত্র আর এখানে বসবে হচ্ছে cos 2 থিটা এর সূত্র। এখানে লেখা আছে 1 plus cos 2 থিটা, তার মানে 1 plus cos 2 থিটা কোনটা আমরা লিখতে পারি 2 cos square থিটা, বা এখানে যেহেতু আছে 2 থিটা নাই আছে x, তো আমরা লিখতে পারি 2 cos square x by 2। এভাবে অগ্রসর হলে তোমরা অঙ্ক দুটি সম্পূর্ণ করতে পারবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা বাড়িতে অনুশীলন করবে এবং পরবর্তীতে আমি যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা জানাও, আমি এগুলো সমাধান করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।